বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ৫২ ভাষা আন্দোলনের ভাষা শহীদ এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। ১৯৮৪ সালে নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, রায়পুরা ও বেলাবো উপজেলা নিয়ে নরসিংদী পূর্ণাঙ্গ জেলা হিসেবে যাত্রা শুরু করে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং শহীদ আসাদের মতো সাহসী ছাত্রনেতার আতুর ঘর, মেঘনা, শীতলক্ষা, আড়িয়ালখা নদী বিধৌত, শিল্প অধ্যুষিত ও কৃষি সম্পদ উর্বর, অমৃত সাগর কলা এবং লটকনের উৎপাদনের অঞ্চল এই নরসিংদী জেলা। উন্নয়ন অভিযাত্রায় নরসিংদী জেলা এগিয়ে চলেছে দুর্বার গতিতে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ দৃশ্যমান। চরাঞ্চলের প্রতিটি গ্রাম এখন শহরের মতো বসবাসযোগ্যতা অর্জন করেছে। কর্মসংস্থান সৃষ্টি থেকে শুরু করে প্রসার ঘটেছে ব্যবসা বাণিজ্যে। প্রতিটি মফস্বল ও গ্রামে রাস্তাঘাট নির্মাণ, বিদ্যুতায়ন, শিক্ষা, ধর্মীয়, সামাজিক প্রতিষ্ঠান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং কর্মসংস্থানের ব্যবস্থাকরণ সহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হয়েছে। দেশের তৃণমূল পর্যায়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা পৌঁছে দিচ্ছে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো। মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। এ লক্ষ্যকে বাস্তবায়নের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে আশ্রয়ণ প্রকল্প পরিচালিত হয়। বিভিন্ন পর্যায়ে গৃহ নির্মাণ ও পুনর্বাসনের মাধ্যমে নরসিংদী জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়। ভূমি ব্যবস্থাপনাকে ত্বরান্বিত করার জন্য জনসাধারণের চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত পর্চা বিলি বণ্টন করা হয়। সম্পূর্ণ ইন্টারনেট ভিত্তিক এই পরিষেবায় পর্চার আবেদন থেকে শুরু করে নিষ্পত্তি পর্যন্ত কার্যক্রমসমূহ ডিজিটাল সিস্টেমে পরিচালিত হয়। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এ এক অনন্য উদ্যোগ। এছাড়া মিউটেশনের মাধ্যমে নরসিংদী জেলার ৬টি উপজেলায় নিয়মিতভাবে নামজারি আবেদন নিষ্পত্তি করা হয়। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম LMS এর মাধ্যমে অত্যাবশ্যকীয় পণ্যের ডিলিং লাইসেন্স সহজ প্রক্রিয়ায় দ্রুততার সঙ্গে প্রদান করা হয়। জেলা প্রশাসন নরসিংদীর পৃষ্ঠপোষকতায় নিয়মিতভাবে বিজ্ঞান প্রযুক্তি মেলা ও উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনীর আয়োজন করা হয়। এর ফলস্বরূপ নরসিংদী থেকে অংশগ্রহণকারী দল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রথম স্থান এবং বিভাগীয় ইনোভেশন মেলায় প্রথম স্থান অধিকার করে। সমন্বিত এই উদ্যোগসমূহ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণের পথ সুগম করেছে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে বাংলার দামাল ছেলেরা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের ঠিক ৪ দিন পূর্বে মুক্তিবাহিনীর প্রবল প্রতিরোধের মুখে ১২ ডিসেম্বর নরসিংদী জেলা হানাদার মুক্ত হয়। এ উপলক্ষে নরসিংদী মুক্ত দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে প্রথমবারের মতো জেলা প্রশাসনের উদ্যোগে বিজয়ের কনসার্ট এর আয়োজন করা হয়। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদযাপিত হয় বিজয় কনসার্ট, যার মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের কাছে এই দিনের মাহাত্ম্য তুলে ধরা। দেশের দুস্থ ও অবহেলিত জনগোষ্ঠীর সেবায় সরকারের কার্যক্রমের অংশ হিসেবে নরসিংদী জেলায় শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসন নরসিংদীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে জনসাধারণ টিসিপির মাধ্যমে তেল, ডাল, চিনির মতো নিত্য প্রয়োজনীয় পণ্য সুলভে ক্রয় করতে পারছেন। এছাড়াও দুস্থ জনগোষ্ঠীর আমিষের চাহিদা মেটাতে বিদেশি বন্ধু রাষ্ট্র হতে প্রাপ্ত ফ্রোজেন মিট উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে যথাযথ ব্যবস্থাপনার সাথে বণ্টন করা হয়। জেলার যে কোনো দুর্যোগে জেলা প্রশাসন নরসিংদী সর্বদা ফার্স্ট রেসপন্ডারের ভূমিকা পালন করে এসেছে।
29 অক্টোবর গভীর রাতে অগ্নিকাণ্ডে পতিত নরসিংদীর বাবুরহাট শেখেরচর বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগণের পুনর্বাসনে উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন নরসিংদী। নরসিংদীতে উৎপাদিত শাকসবজির খ্যাতি দেশ বিদেশ জুড়ে। এ জেলায় সবজির বাম্পার ফলনের পেছনে রয়েছে সুপরিকল্পিত উদ্যোগ ও এর বাস্তবায়ন। যথাসময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ, উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না সঠিকভাবে প্রতিপালনের মাধ্যমে এ অর্জন সম্ভব হয়েছে। পাশাপাশি খাদ্যদ্রব্যের মান সমুন্নত রাখতে ও মূল্যবৃদ্ধি ঠেকাতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এছাড়াও মোবাইল কোর্ট আইন 2009 এর তফসিলভুক্ত আইন ও বিধিসমূহের ক্ষমতাবলে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম সমুন্নত রয়েছে। নাশকতা ঠেকাতে ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার পাশাপাশি জেলা প্রশাসন নরসিংদীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে বিভিন্ন বাহিনীর সহযোগিতায় নিয়মিত টহল ও পেট্রোলিং কার্যক্রম পরিচালনা করা হয়। উপরন্তু পরিবেশ রক্ষা, অবৈধভাবে খাস জমি দখলকারী ও নদী হতে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদী জেলায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাকরি মেলা আয়োজন করা হয়, যার মাধ্যমে 3 শতাধিক বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। একই সাথে রাজস্ব প্রশাসনে শতভাগ স্বচ্ছ নিয়োগের মাধ্যমে 38 জনের কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুততার সাথে সহকারী কমিশনার ভূমিগণের কার্যালয়ের গাড়ি চালক নিয়োগে জেলা প্রশাসন নরসিংদী কর্তৃক এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা ও নেজারত শাখার 2টি পৃথক বিজ্ঞপ্তিতে প্রায় অর্ধশতাধিক পদে নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। সুপ্রাচীন কাল থেকেই ঐতিহ্যগতভাবে জেলা প্রশাসকগণ জনকল্যাণার্থে জনসাধারণের সাথে গভীরভাবে ঘনিষ্ঠ হয়ে কাজ করে আসছেন। আধুনিক জনপ্রশাসনকে আরও গতিশীল ও জনমুখী করতে জনগণের সমস্যা সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসকের দপ্তরে গণশুনানি নামে জেলা প্রশাসকের সাথে জনগণের সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে। জনগণের সমস্যাসমূহ শ্রবণ ও সমাধানকল্পে প্রতি সপ্তাহের বুধবার দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ে এ গণশুনানির আয়োজন করা হয়। এর ধারাবাহিকতায় জেলা প্রশাসক নরসিংদী প্রতিটি গণশুনানিতে জনগণের অভাব, অভিযোগ, আবেদন ও নিবেদন শুনে তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিযোগ্য বিষয়সমূহ সমাধান করে জনগণের সেবা নিশ্চিত করেছেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাক্ষেত্রে পৃষ্ঠপোষকতার স্বরূপ নিয়মিত প্রাতিষ্ঠানিক কারিকুলামের পাশাপাশি বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মাঝে লেখাপড়ার অধিক আগ্রহ সৃষ্টিতে এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার তৈরিতে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন বর্তমান জেলা প্রশাসক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর বদিউল আলম। এ লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় জেলা প্রশাসক বৃত্তি পরীক্ষা 2023। পরীক্ষার ফলাফলে সর্বমোট 23 জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও নরসিংদী জেলার স্কুল কলেজসমূহের শিক্ষা কার্যক্রম জেলা প্রশাসক নিয়মিত পরিদর্শনের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের সাথে মতবিনিময় করে থাকেন। আমরা কি মনে মনে চাই? আমরা কি চাই যে ঠাটা বল্লভের যুদ্ধ জিয়ে থাকবে? এটা কি আমাদের জন্য সম্মানের? এটা আমাদের জন্য সম্মানের নয়। বর্তমান সরকারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের 4টি স্তম্ভের মূল হচ্ছে স্মার্ট নাগরিক। স্মার্ট নাগরিক অর্জনে শারীরিক ও মানসিকভাবে সুস্থ মানুষ পাবার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। এরই প্রেক্ষিতে 27 জানুয়ারি 2024 জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট 2024-এর শুভ উদ্বোধন করা হয়। এছাড়াও ক্রীড়া বিস্তারে জেলা প্রশাসন নরসিংদী নিয়মিত ভিত্তিতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও পৃষ্ঠপোষকতা করে থাকে। প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড হল অসুস্থতার শিকার বা আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে দেওয়া প্রথম চিকিৎসা সহায়তা। জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদীতে ফার্স্ট এইড কর্নার সংযোজনের মাধ্যমে জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম এক অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এর মাধ্যমে কার্যালয়ের কর্মরত কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি সেবাগ্রহীতারাও উপকৃত হচ্ছেন। নরসিংদী জেলায় সরকারের বিগত ১.৫ দশকের উন্নয়ন কার্যক্রমসমূহ নিয়ে জেলা প্রশাসন নরসিংদী সম্প্রতি উন্নয়ন অভিযাত্রায় নরসিংদী নামে একটি প্রকাশনা বের করেছে, যা হার্ড কপি ছাড়াও ডিজিটাল মাধ্যমে জেলার পোর্টালেও উপলব্ধ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিলেন্স ও অবজারভেশন টিম এবং নির্বাচন মনিটরিং টিম এর সদস্যগণের সাথে নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপরন্তু নির্বাচনে জনপ্রতিনিধিদের ভূমিকা কীরূপ হবে এবং তাদেরকে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনের জন্য উদ্বুদ্ধ করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক নির্বাচনী আচরণবিধির প্রতিপালনের লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হয়, যার ফলে জেলা প্রশাসনের সার্বিক সমন্বয় ও সমস্ত দপ্তরসমূহের সম্মিলিত প্রচেষ্টায় নরসিংদী জেলায় প্রথমবারের মতো একটি রক্তপাতবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন অভিযাত্রায় নরসিংদী জেলা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। অগ্রগামী এ জনপদের সুন্দর আগামীর প্রত্যাশায় সুদক্ষ নেতৃত্বে রয়েছে জেলা প্রশাসন নরসিংদী।